আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন আপনারা কি চিনেন? এটি হলো একটি জোক। জোকের সাথে লবণ মাখালে কি হয় জানেন? আর না জানলে জেনে নিন এবং দেখে নিন। এটি হলো পানির জোক। জোক হলো দুই প্রকার। একটি হলো চীনা জোক, যে জোক ঘাস, লতাপাতা এবং গাছে থাকে তাকে বলা হয় চীনা জোক। আর এই জোকটি হলো পানির জোক, এর বসবাস পানিতে। জোকের প্রধান খাদ্য হলো রক্ত। এই পানির জোক গরু, ছাগল, মানুষের রক্ত বিভিন্নভাবে চুষে খায়। আপনি এই জোককে সহজেও কিন্তু কাটতে পারবেন না, কাঁচি দিয়ে কাটা সম্ভব। তো টাঙ্গাইলের মধুপুরে পানির জোক এবং চীনা জোক দুটিই পাওয়া যায়। তো আমরা দেখে নেব জোকের সাথে লবণ মাখালে কি হয়। দেখেন, আমরা যদি জোকের পিছন অংশে একটু চাপ দিয়ে ধরি তাহলে কি করে। এর সামনের দিকে আগানোর জন্য কিন্তু প্রচুর ফোর্স করতেছে, নাটি কিন্তু টান টান করছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে। এটি একটি সীসার পাত্র, এরই ভিতরে কিন্তু কীরকমভাবে আঁকড়ে ধরছে। তো আমরা জোকটিকে ঢেলে নেব। এটি একটি ছোট জোক। আর বড় আকারের জোক মানুষের ঠ্যাং কিংবা থোড়ায় পেঁচ দিয়ে ধরে। আর এই জোক যেখানে কামড় দেয় সেখান থেকে কিন্তু সহজে রক্ত বন্ধ হয় না, অনেকটা ব্লাডিং হয়। তাই এই জোক দেখে মানুষ অনেকটা ভয় পায়। তো এবার জোকটিকে লবণ দেওয়ার জন্য আমরা একটু এই ডিশ থেকে ঢেলে নেব। তার আগে আপনাদেরকে জোকটা উল্টিয়ে দেখিয়ে দিই। নিচের অংশে লম্বা লাল দাগ রয়েছে। তো এখন ডিশ থেকে নামিয়ে দেখেন লবণ দেব। লবণ মাখালে কি হয় দেখে নিন। ফ্লোরে ঢেলে নিলাম। এখন দেখেন জোকের সাথে লবণ মাখালে কি হয়। যেখানে লবণ পড়ছে ওখানে কিন্তু অনেকটা চিকন হয়ে যাচ্ছে, দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এর গায়ে থেকে আঠালো কিন্তু কিছু একটা বেরিয়ে আসছে এই লবণের কারণে, এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। জোক লবণ সহ্য করতে পারে না, ক্রমশই কিন্তু দুর্বল হয়ে ছোট হয়ে আসছে। আপনার কাছে কাঁচি কিংবা অন্য কিছু না থাকলে পরে গ্রামের সাধারণ মানুষ প্যাকেটে করে লবণ নিয়ে যায় এবং সেই প্যাকেটে জোক রাখে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই জোকের খেলা শেষ হয়ে যায়। একমাত্র এই জোকের কারণে জমির ধান কাটতে, যেখানে সাধারণ ক্ষেতে 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে ধান কাটে, আর এই জোকালা ক্ষেতের জন্য 4 থেকে 5000 টাকা লাগে ধান কাটানোর জন্য। অতিরিক্ত টাকার জন্য এই জোক দায়ী। তো আপনারা দেখে নিলেন জোকে লবণ মাখলে কি হয়।